চলে আসলেন মক্কায়। দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে আসলেন। আসার পরে ছুটে চলেছেন ওই দোকানে একটা খেজুরের মাপ নিতে হবে, না হলে আল্লাহর দরবারে কবুল হবে না। দোকানে এসে দেখে যার কাছ থেকে খেজুর নিয়েছিল লোকটা নাই, একটা যুবক বসে আছে। ইব্রাহিম বিন আদহাম বললেন, এই যুবক, এই দোকানের মালিক কোথায়? যুবক বলল, তুমি কে? বলে, আমি একজন তোমার ক্রেতা। কি হয়েছে বলো? না, আপনি বলেন কেন আসছেন? বলে, যিনি ছিলেন ওটা আমার পিতা। আমার পিতা নাই, পিতা মারা গেছে, আমি তার সন্তান, দোকানে বসে আছি। শোনার সাথে সাথে ইব্রাহিম বিন আদহাম চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে আল্লাহকে ডাকতে লাগলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। যুবকটা বলছে, মুরব্বী, কি হয়েছে, আপনার কাঁদতেছেন কেন? মুরব্বী বলে, যুবক রে, তোমার দোকান থেকে খেজুর কেনার সময় একটা খেজুর খেয়ে ফেলেছি, এই খেজুরের মাপ নেওয়ার জন্য আমি আসতেছি। যুবক বলল, দেখো, এই খেজুরের মালিক ছিল আমার বাবা। বাবা মরে যাওয়ার পরে খেজুরের মালিক হয়েছে আমরা তিনজন। আমি না আমার অংশ মাফ করে দিতে পারি। হাক্কুল্লাহ হাক্কুলিবাদ, একটা হলো আল্লাহর হক হাজার অপরাধ করে সারা জীবন নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে তওবা করে নামাজ এখন হয়ে যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু হাক্কুলিবাদ যদি নষ্ট করেন, যার নরসানি হুকুমত মানেন না, আপনার দ্বারা ইসলামের এক পয়সার উপকার হবে না। আল্লাহ ফয়সালা হলো, আল্লাহর ফয়সালা হলো মুখলিসিন লাহুদ্দিন, খালেস নিয়তে দিনের ভিতরে ঢুকে পড়ো। এই কোরআন এসেছে চুমু খাওয়ার জন্য নয়, এই কোরআন এসেছে বুকে জড়িয়ে ধরার জন্য নয়, এই কোরআন শুধু মুখস্থ করার জন্য নয়, এই কোরআন এসেছে বিজয়ের জন্য। কিসের জন্য? বিজয়ের জন্য। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন, আগামীকালকে সত্য উঠবে যেমন সত্য, আগামী দিন ইসলামের বিজয় হবে সত্য। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। মা বোন, পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পরিবার টুকরা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, ভালো বানান, মাদ্রাসায় পাঠান। আর যে স্বামীতে কপালে আসছে, কালো হোক, অসুন্দর হোক, অসচ্ছল হোক, আল্লাহকে সাক্ষী রেখে যখন বরণ করেছেন, ওরই খুশি করেন। জান্নাতে 30 থেকে 35 বছরের টাটকা যুবক যুবতী মানে আল্লাহ আপনার জান্নাতে দেবে। কালো স্বামী কালো থাকবে না, গরিব স্বামী গরিব থাকবে না, দুজনকে রাজধানী বানায় আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বত সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সচেতন নাগরিক ফোরাম জামালপুর কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার এম.এ. জলিল, উদ্বোধক প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পবিত্র কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা শোনার জন্য চাতক পাখি নেই তাকিয়ে থাকা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মনিব আপনাকে আমাকে দুনিয়ার হাজারো গুনার পরিবেশ থেকে বিরত রেখে এটি কোরআনের মজলিসে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। এই মজলিসটা কেমন মজলিস, যে মজলিস সম্পর্কে বলা আছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন সাহাবী আজমাইনেরা কোরআন হাদিসের আলোচনা করছেন, জিকির করছেন। নবীজি সাহাবীদের মাঝখানে বসে বললেন যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, এইরকম মজলিসে আমি নবী আমাকে বসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে মজলিসে স্বয়ং নবীকে বসার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মজলিসে আমরা বসতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের তাফসীরুল কোরআন মাহফিলে এখানে আজে বাজে কোনো আলোচনা করার সুযোগ নাই। মাহফিল কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন এবং হাদিসের আলোকেই আলোচনা করতে অনুরোধ করেছেন এবং বিষয় নির্ধারণও করে দিয়েছেন। আমার যে বিষয় সেটা হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আমি একজন বাবা হিসেবে, আপনি একজন বাবা হিসেবে সন্তানের প্রতি আপনার কি দায়িত্ব? অসংখ্য দায়িত্ব রয়েছে। অসংখ্য দায়িত্বের মধ্য থেকে দুই একটি দায়িত্বের কথা কোরআনের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই কথার উপর আলোচনা করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক সময় অনেক ব্যক্তিরা আমাদের কাছে এসে বলে, হুজুর আমার একটা ছেলেকে আলেম বানানোর জন্য খুব চেষ্টা করলাম, হেফজখানা মাদ্রাসা দিলাম, কওমি মাদ্রাসায় দিলাম, ভালো মাদ্রাসায় দিলাম, ভালো ভালো খাবার ব্যবস্থা, ভালো থাকার ব্যবস্থা, এত চেষ্টা করলাম, সকালে ঘুম থেকে উঠে খাবার দিয়ে আসি, আবার রেখে আসি, ইত্যাদি ইত্যাদি। সে বাবা হিসেবে সন্তানের পিছনে যত মেহনত করে সমস্ত মেহনতের কথা সে বলে, কিন্তু শুধু মেহনত করলেই যে হয় না। জমিতে আপনি ফসল ফলাবেন, ফসল ফলানোর জন্য সেখানে ভালো চাষাবাদ করতে হবে,
ভালো সার বীজ দিতে হবে, ভালো বীজ দিতে হবে, পানি দিতে হবে, আগাছা দূর করতে হবে, অনেক কিছুই করতে হবে। কিন্তু এর ভিতর থেকে এমনও কিছু আছে যেটা বাদ পড়ে গেলে সেখানে পরিচর্যা করেও কোনো লাভ হবে না। সেটা হলো আপনি যদি বেলে মাটিতে, যেটাকে বালু মাটি আমরা বলে থাকি, বালু মাটিতে যদি আপনি ইরি ধান আবাদ করার চেষ্টা করেন, আপনি যতই পরিচর্যা করেন না কেন এই বালু মাটিতে কখনো ইরি ধানের আবাদ হবে? আবার যেই জমিতে ইরি ধানের আবাদ হয় সেখানে যদি আপনি বাদাম আবাদ করার চেষ্টা করেন, যতই পরিশ্রম করেন না কেন সেই পরিশ্রম বৃথা যাবে, কাঙ্ক্ষিত পরিমাণ ফসল কিন্তু ঘরে আনতে পারবেন না। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলেও আপনাকে উপযুক্ত পরিমাণের জমি নির্ধারণ করতে হবে। এই বিষয়ে আমি কোরআনের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন দুনিয়ার যত বাবা আছে সমস্ত বাবাদেরকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা রে, সন্তানদেরকে উপদেশ দিবা, সন্তানদের প্রতি দায়িত্ব পালন করবা। কেমন করে দায়িত্ব পালন করবা? সন্তানের জন্য দায়িত্ব পালন করার জন্য যুগে যুগে যত বাবা ছিল সমস্ত বাবার মধ্য থেকে একজন বাবা সন্তানকে যে উপদেশ দান করতেছিল, সেই উপদেশগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত ভালো লেগেছিল, এত পছন্দ হয়েছিল যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উপদেশগুলি উম্মতে মুহাম্মাদীর জন্য কোরআন শরীফে দান করেছেন। সুবহানাল্লাহ। যেই বাবার উপদেশ আমার আল্লাহ তাআলা